অমন ডাইরেক্ট লবণ দে সোনা দেবা। মাহিমা তার জীবনের প্রথম টাকা দিয়ে বয়ফ্রেন্ডের জন্য চকলেট কিনেছিল। বিয়ে করার পরিকল্পনা কবে? যদি এমন হয় যে কাল। বেবি গার্ল, থ্যাংক ইউ। তোমায় দেখলে কেন জানি নিজেকে আর কন্ট্রোলই রাখতে পারি না। মেবি সুন্দরের সঙ্গে লাল। একজন কমেন্ট করেছে কাশফুলের নরম ছোঁয়া। তোমাকে জড়িয়ে ইন্ডাস্ট্রিতে ছড়ানোর সবচেয়ে বড় মিথ্যা কোনটা? ইন্ডাস্ট্রিতে তোমার ফিমেল ক্রাশকে। হ্যালো এভরিওয়ান, সোশ্যাল স্ল্যাপসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে বর্তমান প্রজন্মের তরুণ একজন অভিনেত্রী মাকনুন সুলতানা মাহিমা। তার সাথে আজ অনেক গল্প হবে, আড্ডা হবে। ওয়েলকাম, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তুমি তো চুপচাপ কেন, মন খারাপ? না অ্যাকচুয়ালি আমি সবসময় একটু চুপচাপই থাকি। মানে আমার সাথে কথা বললে আমি কথা বলি, কথা না বললে আমি কি এখন চুপচাপ থাকবো? না না, তাহলে তুমি পুরো সোজা। না আমার কথা বলতে ভালো লাগে, কেউ কথা বললে আমি খুশি হই। কেউ এটা বিশ্বাস করবে? হ্যাঁ, মানে আমরা যতক্ষণ ধরে কথা বলছি ক্যামেরার পেছনে, আমি বকবক করছি, তুমি শুনছো পুরোটা সময়? শুনছো? হ্যাঁ, মানে আমি আই গুড লিসেনার, এটা তো সবাই হয় না। বিয়ের জন্য ভালো একটা দিক। কাজের প্রেসার কেমন? একটু ভালোই কাজের প্রেসার এখন চলছে। তুমি মাঝে মাঝে গায়েব হয়ে যাও কেন? ওইটা মোস্ট অফ দা কেসেস থাকে হচ্ছে যে আমার হয়তো পরীক্ষা থাকে অথবা কোনো ফ্যামিলি প্রোগ্রাম আর এরকম কিছু, এই দুটো কারণে আমি একটু গায়েব থাকি। বাবা কি ডেডিকেটেড পড়াশোনা এবং ফ্যামিলি প্রোগ্রামে যে পুরোপুরি হারিয়ে যায়। একদম। তুমি কি খুব মানে চিন্তা ভাবনা করে মিডিয়াতে এসেছিলে নাকি হুট করে একটা কাজ করার পর দেখলে এখানে খুব ভালো পরিচিতি পাওয়া যায় তাই থেকে গেলে? না এরকম না, আসলে আমার ফার্স্ট যেটা কাজ হচ্ছিল ওটা ছিল 2016-এ। এর আগে আমি থিয়েটার করতাম, কিন্তু কখনো যে ক্যামেরার সামনে কাজ করবো এরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। আমার ছোট ভাইটা অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট অনেক কাজ করেছে, সো ওটাও আসলে মানে ওর একটা স্ক্রিপ্ট আনতে গিয়ে আমাকে ওখানে ডিরেক্টর পছন্দ করে মানে দেখে বলেছে যে তার ওই কাস্টিং এর জন্য আমাকে যায়, এবং সে জানতো যে আমি মানে থিয়েটার করি, মানে অ্যাক্টিংটা মোটামুটি জানি। সো ওভাবে করে ফার্স্ট কাজটা করা, এবং তারপরে বাসা থেকে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি করতে চাও করতে পারো, কিন্তু তুমি আগে কলেজটা শেষ করো, তারপর একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর তুমি করতে চাইলে করতে পারো। সো আমিও আর ওটা নিয়ে ভাবিনি। তারপরে একটা অ্যাডমিশন হয়ে গেল, মোটামুটি সেটেল ডাউন হয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করি। এই তো তারপরে স্টার্টিং মানে আলহামদুলিল্লাহ ফার্স্ট কাজটাও মোটামুটি ভালো ক্লিক করেছে। আমি ভাবলাম যে আচ্ছা দেখি কি হয়। মানে ইচ্ছাই ছিল ছোট থেকে বলা যেতে পারে? ওভাবে প্ল্যানিং ছিল না, বাট মানে সুযোগ এসেছে, করেছি, হয়েছে এরকম। মানে লাকও কিছুটা আছে। অনেকে বলে তোমাকে নাকি বলে ইন্ডাস্ট্রিতে প্রত্যয় হিরো নিয়ে এসেছে, এটা সত্য? না এটা সত্য না। এই ব্যাপারে কি বলবে? এটা হয়েছে কি আমার সাথে ওর অনেক কাজ হয়েছে। আমার মানে শুরুর দিকের নাটকগুলোতে বান্না ভাই আমাকে আর প্রত্যয়কে নিয়ে জুটি হিসেবে অনেকগুলো কাজ করেছে এই কারণে, এবং আমাদের একটা সিরিয়ালও করা হয়েছে অনেক লং টাইম ধরে। এই কারণে অ্যাজ আ কাপল আমাকে সবাই অনেক পছন্দ করে দেখে এটা বলে হয়তো, বাট আমার একদমই ফার্স্ট কাজে আসা মানে ওর থ্রু কিছু না। এবং আমার ফার্স্ট কাজেও আসলে ওর সাথে কোনো লিংক আপ ছিল না। ওর সাথে এখন বন্ডিং কেমন? খুবই ভালো, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তাকে একটু দূরে দূরে এখন পাচ্ছি কেন? না অ্যাকচুয়ালি ও আসলে এখন কাজটা একটু কম করছে, এই কারণে দেখা কম হচ্ছে। বাট আমার দেখা যায় রেগুলার কাজ হচ্ছে, ওর একটু কম কাজ হচ্ছে। এত কম কাজ করছে কেন সে? এটা তো আসলে ও ভালো, তোমরা এত ভালো বলতে পারবে না? না আসলে এটা আমি ওভাবে বলতে পারবো না। বললে মারবে? না এমন কিছু না। আচ্ছা, অভিনয় করে পাওয়া তোমার সবথেকে বড় অর্জন কি? দর্শকের ভালোবাসা। আর এটাই আমার কাছে মনে হয় অনেক বড় কিছু, কারণ মোটামুটি যেখানেই যাই বা মানে যখনই দেখি আশেপাশে মানে মানুষ ভালোবাসছে, আমার কাছে মনে হয় যে ম্যাটেরিয়াল লাইক কি বলবো, যে কোনো কিছু যদি উপহার পাই বা মানে অ্যাসেট বা এগুলো না আসলে কখনো থাকে কখনো ফুরিয়ে যায়, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা আসলে আমার কাছে মনে হয় সব থেকে বড় পাওয়া। এবং আমি এত মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তো আমার কাছে মনে হয় এটা অনেক বড় অর্জন আমার কাছে। যারা অভিনয় করে তারা সবসময় বলে যে তাদের আলাদা একটা ফ্ল্যাট আছে, একটা রুম আছে, একটা গোডাউন আছে, অনেক কাপড় রাখার, 5,000, 20,000, 10,000, 15,000, 50,000 জামা কাপড় থাকে। তোমার জামা কাপড়ের সংখ্যা কত? এমনই কাছাকাছি হবে আমি জানি না, গুনিনি কখনো, তবে অনেক বেশি, কারণ আমাদের তো কস্টিউমের জন্য অনেক। তাই বলে 50,000 না 50,000 কিনা আমি জানি না আসলে, মানে এটা প্রথম আমি চিন্তা করলাম যে সংখ্যা আসলে কত হতে পারে, এটা কখনোই আমি চিন্তা করিনি। আলাদা একটা রুম আছে? আলাদা রুম বলতে হ্যাঁ, মানে আমার যে রুমে আমি থাকি ওই রুমে তো মোটামুটি আছেই, এবং আলাদা একটা জায়গা আছে যেখানে আমার কস্টিউমসই থাকে সব। বাহ,
তুমি যেহেতু কাজ করছো নিয়মিত, আমরা শুনে থাকি যে শুটিং সেটে মাঝে মধ্যে খুব অপ্রস্তুত হয়ে যেতে হয়। কোনো বাজে অভিজ্ঞতার ঘটনা আছে? অপ্রস্তুত বলতে আমি বুঝতে পারিনি। থাকে না যে কোনো একটা বাজে অফার, একটা ব্যাড এক্সপেরিয়েন্স, বাজে অভিজ্ঞতা, ইংলিশ বাংলা সব বললাম, এবার তো বুঝেছো। না আসলে চলার পথে তো আসলে অনেক রকমেরই সিচুয়েশন ডিপ্লোম্যাটিক অ্যানসার দিও না। ফেস করতে হয়, কিন্তু আমি আসলে মনে করি আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আসলে কোনো কিছুই আমার কাছে খারাপ বা মানে প্রবলেমেটিক না। কারণ আমি মনে করি যে যেরকম মানে যে সিচুয়েশনই আমার সামনে আসুক না কেন, আমি যে মানুষটা, আমি আমার নিজের জায়গা থেকে নড়বো না। আমার যে এথিক্স আমি ওটা মেনটেন করেই চলবো। সেখানে যত রকমেরই যা আসুক এটা আমার দেখার বিষয় না। সো আমি আমার মতো করে চলি। কে কি করলো, মানে অনেক রকমের সিচুয়েশন আমার সামনে আসলো, আমি ওগুলোকে আসলে পাত্তা দিই না, আমি আমার মতো করে এগিয়ে তোমার উত্তর যাচ্ছি। শুনে খুব খুশি হলাম। এবার ডিপ্লোম্যাটিক অ্যানসারকে বাদ দাও, এবার বলো কোন কোন সিচুয়েশনে পড়েছো এমন একটা দুটো উদাহরণ দাও। না এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়নি, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে যেভাবে মেনটেন করি, তো আমাকে ওরকম সিচুয়েশনে পড়ার মতো মানে ওরকম কিছু হয়নি আসলে। তুমি কি ফেমে বিশ্বাসী করো নাকি সাধারণ জীবনযাপনে? সাধারণ জীবনযাপনই আমার পছন্দ বেশি। তোমার কাছে কি মনে হয় যে তোমার ফেমের সংখ্যা কতটুকু? এটা মানে তোমার তো অনেক ফেম রয়েছে, কিন্তু তোমাকে খুব সাদামাটা সাধারণ একটা জীবনে পাওয়া যায়। মানে যে কোনো মানুষ যদি তোমাকে কখনো না দেখে থাকে, হুট করে দেখলে বলবে আচ্ছা এটা তো জাস্ট দ্য গার্ল জাস্ট নেক্সট ডোরে যে মেয়েটা থাকে। সো কেন এমনটা কেন? তুমি অন্যান্য আর্টিস্টদের মতো এরকমও তো করতে পারো, আয় যাও এটা চেঞ্জ করো, আয় আমার কফি কই, কি অবস্থা, সেটা এত গরম কেন, এগুলো কেন করো না? না আমি আসলে এরকম আমার পার্সোনালিটি না। মানে আমি আসলে একদম সাধারণ জীবনযাপন করি, এবং যতটুকু সময় আমি ক্যামেরার সামনে থাকি বা আমার কাজের সেক্টরে থাকি, ওই সময়ের বাইরে আমি একদমই নর্মাল লাইফ লিড করি, এবং আমি আমার মতো করে থাকতেই পছন্দ করি। মানে আমার দুইটা আলাদা মানে সত্তা বলতে পারেন। সেটে কখনো ড্রামা করনি? ড্রামাই তো করি না, ওই ড্রামা না, অনেক আর্টিস্টরা আছে না সেটে গিয়ে অনেক ড্রামা করে যে লাইক আমি আর্টিস্ট তোমরা বোঝো। তোমার সামনে কেউ করেনি? করেছে, দেখেছি। একটু ওই ড্রামাটা একটু রিক্রিয়েট করে দেখাও তো। আরে তাকে তো মিন করে করছো না, একটু রিক্রিয়েট করে দেখাও। না এরকম অনেক আছে, তো কোনটা করে দেখাবো? সবগুলো মিক্সড করে একটা করে দেখাও, অথবা যে কোনো একটা। মানে হয় আর কি, আমার কাছে মনে হয় কি তুমি আমাকে ড্রামাটা দেখাও, আর কিছু লাগবে না। আচ্ছা কোনটা দেখাবো? মানে দেখা যায় তোমার এনিমিটাই দেখাও। আমার কোনো এনিমি নেই। আচ্ছা তাহলে তোমার ফ্রেন্ডেরটা দেখাও। আমার কোনো মানে মিডিয়াতে আসলে ওরকম কোনো তোমার কো আর্টিস্টটা দেখাও। না ড্রামা কি আসলে অনেক সময় দেখা যায় যে মানে মাঝে মাঝে এরকম হয় যে আমরা যখন কাজ করি তখন কিছু কিছু ইউনিট একটু স্লো যায়। তো দেখা যাচ্ছে আর্টিস্ট হিসেবে হয়তো কোনো আর্টিস্ট কিছু বলছে না, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আর্টিস্ট কিছু বলছে না দেখে ইউনিট টিম আরো স্লো হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কাজ আর আগাচ্ছে না। তো তখন অনেক সময় দেখা গেছে যে এরকম আমার কো আর্টিস্ট বা এরকম আমি দেখেছি যে হঠাৎ করে রেগে গেছে যে হ্যাঁ কি অবস্থা, এখনো কেন হচ্ছে না, আমি এই টাইমে আসছি, আমি 9টার সময় আসছি, আমি 9টার সময় চলে যাবো, এর মাঝখানে যদি তোমরা কাজ করতে পারো করবা, আর যদি না পারো এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, তো তোমরা এখন কি করবে তোমাদের ব্যাপার, আমাকে বসায় রাখতেছো, আমি বসে থাকবো, হ্যাঁ 9টার পরে আমি 1 সেকেন্ডও থাকবো না, তাতে তোমাদের কাজ হোক বা না হোক। হ্যাঁ, সো এরকম অনেক সময় দেখেছি। আর কি আমাকে একটা ড্রামার মতো ডায়লগ দিয়ে দেখাও নাটক করে। এখন ওইভাবে করতে পারবো না। আরে একটা দেখাও না। এটাই ছিল আরেকটা এরকমটাই। আরো তো অভিজ্ঞতা হয়। হ্যাঁ মানে বললাম না যে ফুড নিয়ে তো অভিজ্ঞতা হয়, ফুড নিয়ে হয় আসলে। দেখাও না, আমি খুবই ইন্টারেস্টেড দেখার জন্য। আমি জানি তুমি এগুলো ফেস করেছো দেখে আমি তোমাকে প্রশ্নগুলো করছি। আমি আসলে স্ক্রিপ্ট ছাড়া মানে আমাকে ওই আমি তোমাকে কি স্ক্রিপ্টেড কিছু বলতে, তুমি যেটা ফেস করেছো সেটা আমি জানি দেখে আমি তোমাকে কোশ্চেন করছি। না না, এটা মানে যে মানুষটার পেছনে বসে আসলে এটা দেখানো উচিত না। তুমি কি তার নাম নিচ্ছ? সে যদি সামনে থাকতো, না না, সে যদি সামনে থাকতো তাহলে আমি দেখাতাম। তুমি কি তার নাম নিচ্ছ নাকি? তার নাম নিচ্ছি না, কিন্তু এটা আমার এথিক্স এর বাইরে, সো আমি দেখাতে চাই না। আমরা সবাই জানি সেটা কি হয়। আচ্ছা, নিজেকে নানান চরিত্রে এক্সপ্লোর করার কোনো ইচ্ছে আছে তোমার? নানান চরিত্র, হ্যাঁ মানে ডেফিনেটলি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চাই যে আমি সব ধরনের ক্যারেক্টারই প্লে করতে পারি যেন। মানে করছো কি তা? হ্যাঁ করছি, বাট আমার যেটা হচ্ছে যে একটা আমার খুব ইচ্ছা, আমার খুব হিস্ট্রিক্যাল কোনো লাইক
একটা ক্যারেক্টার প্লে করার খুব ইচ্ছা, কিন্তু আমি এখনো ওরকম কোনো স্ক্রিপ্ট পাইনি, কিন্তু এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা। সো এরকম যদি কখনো কিছু হয়, আই উইল লাভ টু প্লে। কি হবে? আমি ওটা খুব কোনো একটা ক্যারেক্টার তোমার মাথায় আছে? যে কোনো কিছু হতে পারে। ওকে, মানে ওটা একটু রাজা বাদশাদের সময়, তখন হ্যাঁ রানী বা প্রিন্সেস এরকম টাইপের। আমি অলরেডি তোমাকে রানীর বেশে দেখছি। হ্যাঁ আমার খুব ইচ্ছা এরকম কিছু একটা গেটআপ গহনা পরে মাথায় কাপড় টাপড় দিয়ে। আমি অলরেডি ওই লুকটা সেট করে ফেলেছি তোমার জন্য। হ্যাঁ আমার এটা খুব শখ, আমি এখনো বাট এটা হয়নি। তোমার জন্য চ্যালেঞ্জিং রোল কোনটা? কোন থাকে না যে এটা খুব চ্যালেঞ্জিং, যেমন আমাকে যদি কেউ বলে, আমি বলবো যে আমার জন্য রোদের নিচে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জ। সো এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের কাজ আমার জন্য চ্যালেঞ্জিং। তোমার জন্য কোনো ক্যারেক্টার আছে যেটা খুব বেশি চ্যালেঞ্জিং, তুমি কখনো পারবে না বা সাহস করে উঠতে পারো না সেই ক্যারেক্টারটা করার? আমার কাছে লাগে যে কমেডি ক্যারেক্টার গুলো যেগুলো আছে, মানুষকে হাসানোর ব্যাপারটা, ওইটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং লাগে সব সময়। টুকটাক করা হয়েছে, কিন্তু একদম খুব রমকম কমেডির কাজ আমি এখনো করিনি। সো আমার কাছে এটা যখনই বা এই টাইপের কোনো কিছু আসে, তখন আমার কাছে মনে হয় যে এটা একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, তাহলে আমাকে একটু হাসানোর চেষ্টা করো, দেখে আমি হাসি কিনা, যে মুখ গোমরা করলাম। হাসানোর চেষ্টা? আচ্ছা, অমন ডায়লগ লবণ দেছো না দেবা? দিব না। হলো না তো। থাক, তোমার এই বেচারির মুখ দেখে আমার হাসি পেয়ে গেছে, তাই তোমাকে আর কষ্ট না দিই। আমরা নায়িকা বা অভিনেত্রী দুটো কিন্তু ভিন্ন শব্দ। ছোটবেলা আমরা দুটোই মনে করি সেম সেম, বাট আমরা বড় হতে থাকি যখন, তখন বুঝি। তোমার কি মনে হয়, তুমি নায়িকা না অভিনেত্রী, কোন কোনটা আছে তোমার মধ্যে? অভিনেত্রী হওয়াটা তো আসলে অনেক বড় ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আমি এখনো শিখছি, এখনো পাকাপোক্ত অভিনেত্রী হিসেবে নিজেকে বলতে পারবো কিনা জানি না। আমি নিজেকে আসলে আর্টিস্ট হিসেবে কনসিডার করি, আর নায়িকা কখনো হতে চাইনি আসলে। কেন? নায়িকা অনেক বেশি গ্ল্যামারাস একটা ব্যাপার থাকে। একটা নায়িকার অনেক সবকিছুই অনেক বেশি একটু ফেরি টেল টাইপের হয়। না খোলামেলা না, একটু বেশি ওভার ড্রামাটিক হয় সবকিছু আমার কাছে মনে হয়। বাট আমি ওই যে খুবই সিম্পল থাকতে পছন্দ করি, এই কারণে আমার ওই নায়িকার ব্যাপারটা ওইটা কখনো শখ জাগেনি যে না আমাকে নায়িকা হতে হবে। আমরা কিন্তু অনেকে দেখি যে অনেকে নায়িকা হতে চায়, অভিনেত্রী হতে চায় না। এমনটা কেন? আবার অনেকে অভিনেত্রী হতে চায়, নায়িকা হতে চায় না। এটা এক একজনের পার্সোনালিটি এক এক রকমের থাকে, সো ওটার উপর আসলে ডিপেন্ড করে যে কে কি হবে। তোমার মধ্যে গুণ আছে কোনটার, অভিনেত্রীর? বললাম না, নায়িকা হওয়ার ওই শখটা আমার জাগে না, তবে হ্যাঁ ভালো অভিনেত্রী হওয়ার ইচ্ছাটা আছে। প্রথম অভিনয় থেকে কত টাকা পেয়েছিলে? এটা না আমি জানি না, এটা আমার বাবা বলতে পারবে, এটা আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে। কারণ তুমি যেটা জানো সেটা বলো। প্রথম অভিনয়ের যে টাকাটা তুমি তোমার হাতে নিয়েছো? প্রথম অভিনয়ের টাকা আমি পেয়েছিলাম মেবি 8,000 টাকা পেয়েছিলাম। 8,000? কি কিনেছিলে সে টাকা দিয়ে? কিছু কিনিনি, ওটা হচ্ছে আমি পেয়ে আমি অনেক খুশি ছিলাম, রেখে দিয়েছিলাম, পরে ওটা হারিয়ে গেছে। না ওটা দিয়ে অনেক কিছুই কোনো না কোনো কাজে ইউজ হয়েছে, কিন্তু তখনই স্টার্ট করেছে, তখন আসলে অনেকগুলো কাজ হয়েছে। স্পেশাল কিছু কিনোনি? না ওরকম সো স্যাড। হ্যাঁ, একটা কিছু কেনা উচিত ছিল, মনে থাকার মতো। হ্যাঁ না, আসলে হচ্ছে কি, আমি এটা আমার ফার্স্ট অভিনয় থেকে পাওয়া ঠিক আছে, কিন্তু আমি এর আগে আমি টিউশন করতাম, সো আমি অনেক সোশ্যাল ওয়ার্ক, ভলান্টিয়ার ওয়ার্ক করেছি, সো ওখান থেকেও আমি আসলে অনেক আর্নিংস করেছি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ থেকে। প্রথম তাহলে আর্নিং থেকে কি কিনেছো সেটাই বলে দাও। সো ওরকম করে আমি বলবো? আচ্ছা আমি বলে দিই। মাহিমা তার জীবনের প্রথম টাকা দিয়ে বয়ফ্রেন্ডের জন্য চকলেট কিনেছিল। না এটা সম্ভবই না, এটা সম্ভবই না। না I'm not that kind of girl. রোজ কিনেছিলে তাহলে তার জন্য? না, আমার তো যখন আমি ইনকাম করা শুরু করেছি তখন আমার বয়ফ্রেন্ড, ওই টাইম আমি তখন অনেক ছোট, তখন থেকে আমি আর্ন করা স্টার্ট করেছি। তাহলে কিছু বয়ফ্রেন্ডের জন্য, আর যদি আমি কিনতামও হয়তো আমার মার জন্য কিনতাম বা আমার ফ্যামিলির কার জন্য, বয়ফ্রেন্ডের জন্য কিনার তো প্রশ্নই আসে না। এখন কি কিনছো? বয়ফ্রেন্ডই তো নাই, কিভাবে কিনবো? কখনো ছিল না? কখনো ছিল না? প্রেম একবারও আসেনি তোমার জীবনে? এই মিথ্যা কথাটা বলতে প্রেম এসেছে, কিন্তু বয়ফ্রেন্ডের প্রেম না, বয়ফ্রেন্ড ছিল না আর কি। বাবা মার ভালোবাসা, ওটা তো ভালোবাসা, প্রেম না। ফ্রেন্ডের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, কিন্তু প্রেম হয়নি। বাসায় বাবা মা এই ভিডিওটা দেখবে? হ্যাঁ, আমার বাবা হচ্ছে আমার সব
থেকে কি বলবো বড় সাপোর্টার, এবং আমার কোনো কিছু আমি দেখার আগে আমার বাবা দেখে ফেলে। তাহলে আমরা প্রেমের ব্যাপারটা স্কিপ করি। বেশ বিপদে ফেলে দিলাম। না বিপদ না, এটা সব ইন্টারভিউতে আমাকে মোটামুটি বলে এবং আমি এটাই অ্যানসার করি, সো ইটস ওকে। কারণ ওই যে বাসে যেতে হবে দিন শেষে। হ্যাঁ এটাই সত্যি কথা। এটা বলার পরেও বাসে খুব একটা ভালোভাবে এবার যেতে পারবে না, দেখো না পারবো, অপেক্ষা করো দেখো কি হয়। আচ্ছা তুমি তোমার ব্যক্তিগত জীবনে কতটা সৎ আর ভালো? পর্দার মতো মিষ্টি নাকি দজ্জাল? না একদমই না, মানে কি বলবো, না না আমি খুবই মানে চুপচাপই থাকি সব সময়, আমার একদম কাছের মানুষগুলোর সাথে আমি খুব ওপেন আপ হই। আর হ্যাঁ আমি রাগারাগি টুকটাক যদি করেও থাকি সেটা আমার খুবই মানে আমার মা, আমার বোন, আমার ভাই বা বাবা, খুব কাছের মানুষ, হ্যাঁ এদের ছাড়া আমার কখনো আমার রাগ খুব কম মানুষ দেখছে। যারা বেশি চুপচাপ তারা কিন্তু অনেক মিথ্যা কথা বলে। তাই এই যে তুমি একটু আগে বলে তোমার বয়ফ্রেন্ড নেই, হ্যাঁ এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যা কথা না, এটা একদম সত্যি কথা। কিভাবে বুঝবো আমি? কখনোই ছিল না। না ছিল না, এটা যদি থাকতো তাহলে তো এতদিনে কেউ না কেউ জানতো, এতদিনেও যখন কেউ জানতে পারিনি তার মানে ছিল না। ওকে যাও মেনে নিলাম, কারণ তোমাকে বাসায় পাঠাতে হবে আমার দিন শেষে, আমি রাখবো না এখানে। ভক্তদের কোনো মিটআপ কখনো জয়েন করা হয়েছে? না ওভাবে করে হয়নি, মানে দেখা গেছে যে কোথাও গিয়েছি তখন দেখা হয়ে গেছে এরকম, বাট মানে ওভাবে অফিশিয়ালি কাউকে মানে সবাইকে ডেকে এনে ওরকম হয়নি কখনো। এই ব্যাপারটা তোমার কাছে কেমন লাগে, সবাইকে ডেকে এনে একটা পার্টি দেওয়া? এটা ভালো, কিন্তু আমার কখনো এভাবে করে প্ল্যান করা হয়নি আসলে। ভক্তদের নিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে? মজার অভিজ্ঞতা, একটা মজার ব্যাপার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার একটা ছোট লিটল ফ্যান, সে হচ্ছে আমি পুরান ঢাকাতে একটা জায়গায় হচ্ছে আমরা শুট করছিলাম, তো আমরা হচ্ছে একটা স্কুল টাইপের একটা জায়গায় শুট করছি, তখন পাশের বিল্ডিং এ হচ্ছে যে একটা বেবি হচ্ছে গ্রিলের সাথে ঝুলে ঝুলে সে হচ্ছে দেখছিল। তো আমি হঠাৎ করে চোখ পড়ছে, তো আমি দেখতেছি ঝুলে আসছে কেন, তারপরে এর মধ্যে ওর মা এসে ওকে বকা দিল, এই তুমি এখানে ঝুলে আসছো কেন। হ্যাঁ তো ওই বাচ্চাটাই আবার কিছুক্ষণ পরে হচ্ছে যে একটা রোজ নিয়ে এসেছিল, একদমই ছোট বাচ্চা, সে আমাকে পরে বলতেছে আমার বেবিটা এরকম ঝুলে ঝুলে আপনাকে দেখছিল, তো পরে সে আবদার করলো আপনার সাথে দেখা করবে, তো আমি নিয়ে আসছি, সে আবার আমার জন্য একটা রোজ নিয়ে এসেছিল। সো এটা অনেকটা ফানিও ছিল আবার খুবই সুইট ছিল। সব থেকে ছোট ভক্ত বা ছোট প্রেমিক তোমার বলা যেতে পারে। তোমাকে এখন একটা সুযোগ দিব, তোমার একটা প্র্যাঙ্ক করতে হবে এখন। আচ্ছা কি প্র্যাঙ্ক করবে? কার সাথে? যে কোনো মানুষের সাথে হতে পারে, কার সাথে করতে চাও তুমি? সেটা আসলে আমি ওভাবে কোনো মানে হঠাৎ করে কিছু মনে আসে। আচ্ছা আমরা যাও 1 ঘন্টার জন্য শুট পজ করতে রাজি আছি। তুমি মনে করো তুমি কার সাথে প্র্যাঙ্ক করতে চাও, যে কেউ হতে পারে, যে কেউ, এখানকার কেউ, বাইরের কেউ, যে কেউ হতে পারে। আমি তো প্র্যাঙ্ক করার মানুষ না, আমি মানে অপোজিট একটা মানুষ, তো আমাকে দিয়ে এই সব দুষ্টুমি প্র্যাঙ্ক এগুলো হবে না। আমাকে কেউ কিছু বললে আমি সেটা আচ্ছা ট্রাই করতে পারি যেটা করা যায় কিনা। একটা প্র্যাঙ্ক করো না, দেখাও না প্র্যাঙ্ক করে আমাদের। আমি তো বললাম ওইরকম পারসন না, আমাকে বললে যে হ্যাঁ আচ্ছা এই প্র্যাঙ্কটা করো তাহলে আমি ট্রাই করতে পারি। তুমি আমার সাথে যে কোনো একটা প্র্যাঙ্ক করতে পারো, দেখি কত। আমি পারি না তো, এগুলো হয় না, আমি খুবই মানে মানে কি বলবো, সুযোগ দিলাম আজ কমেডিটা শিখতে পারলে না। হ্যাঁ আচ্ছা যাও বাদ দাও, প্র্যাঙ্ক না করো, একটু সাপোর্ট নিয়ে কথা বলি। তোমার পরিবার কতটুকু সাপোর্টিভ তোমার কাজের ক্ষেত্রে? খুবই, আমার কাছে মনে হয় যে আমার পরিবার সবথেকে বড় সাপোর্ট আমার, শুধুমাত্র আমার ক্যারিয়ার না, সব ক্ষেত্রে তারা সব সময় আমার পাশে থাকে এবং সবকিছুর মানে যেরকমই সিচুয়েশন হোক না কেন আমি বলতে পারবো যে আমি আর কাউকে পাশে পাই আর না পাই, আমার পরিবার সবসময় আমার পাশে আছে এবং তাদের মোটিভেশন, তাদের সাপোর্টের জন্যই আজকে আমি এখানে বসে আছি। তোমার পরিবারের মধ্যে কে সবথেকে বেশি মিডিয়াতে আগ্রহী, তোমার বাবা না মা? বাবা। তাই? সাধারণত বাবারা থাকে না। না আমার বাবা। কেন? উনিও আগে কাজ করতেন? বাবা থিয়েটার করতেন, তো বাবার আসলে আমার অভিনয় জগতে বা থিয়েটারে ফার্স্ট যাওয়া, আমি যখন একদম ছোট মানে যখন খেলাধুলা করার বয়স তখন আমার বাবা আমাকে থিয়েটারে নিয়ে যেত, আমি ছোট ছিলাম, সো বাবারা অভিনয় করতো, আবৃত্তির ক্লাসেস হতো, ওগুলো আমি বসে বসে দেখতাম, তখন তাদের সাথে সাথে করতাম। সো বাবা এই ক্ষেত্রে। ওকে, তোমাকে যদি সুযোগ দেওয়া হয় জীবনের কোনো একটা স্মৃতি মুছে ফেলতে পারবে, তাহলে কোন স্মৃতিটা মুছে ফেলবে? আমি আমার বাবার কিছুদিন আগে হার্টে রিং বসানো হয়েছে 4টা, সো ওটা আমার জন্য অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন বা টাইম ছিল, আমি হয়তো ওই টাইমটা রিমুভ করে দিয়ে আসবো। ওকে,
ক্যারিয়ারে কি কি ধরনের কাজ করে যেতে চাও তুমি এই মুহূর্তে? ভালো গল্পের কিছু কাজ যেগুলো দিয়ে মানুষ আমাকে চিনবে বা মনে রাখতে পারবে। ধরো হঠাৎ করে তোমার ক্যারিয়ার এমন একটা পর্যায়ে চলে গেল, তুমি কাজ পাচ্ছ না, বা হয়তো তুমি তোমার পছন্দের মতো কাজ পাচ্ছ না, ধরো 2-3 বছরে তোমাকে কেউ নিচ্ছে না, কোনো বিজ্ঞাপনে না, কিছুতে না, তখন তুমি কোনো সিনেমার আইটেম গানে নাচার জন্য কোনো একটা রোল পেলে, কিংবা কোনো একটা মিউজিক ভিডিওতে কাজ করার জন্য অফার পেলে, যে মিউজিক ভিডিওটা খুব একটা ভালো মানের না, তুমি কি ক্যারিয়ারে ব্যাক করার জন্য এরকম কোনো কাজে সংযুক্ত হবে? আইটেম গার্ল মানে আইটেম সং তো আসলে যে কোনো কিছু হতে পারে, আসলে আইটেম সংটার পেছনের স্টোরিটা কি ওটা ম্যাটার করে আমার কাছে। তবে হ্যাঁ, যেটা হচ্ছে কোয়ালিটিফুল কাজ না এরকম যদি কোনো কাজ আমাকে করতে বলা হয় আমি অবশ্যই করব না, কারণ শুধুমাত্র মিডিয়া থেকেই আমাকে যে ভালো মানে চলতে হবে এমন কিছু না। আমি পড়াশোনা করছি, আমার অনার্স শেষ হয়েছে, আমি মাস্টার্স করছি, সো আমি জানি যে আমি অলরেডি আমি একটা ইন্টার্নশিপও করে ফেলেছি এর মাঝখানে, সো আই এম দ্যাট মাচ ক্যাপেবল যে আমাকে যদি অ্যাক্টিংও না করতে হয় আমি আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে চলতে পারবো। সো এরকম কিছু করব না, যদি করি তাহলে ভালোভাবেই করব। গ্রেট, খুব খুব সুন্দর উত্তর। জীবনে কি কি ধরনের চ্যালেঞ্জ তুমি নিতে চাও? চ্যালেঞ্জ বলতে মানে সাকসেসফুল হতে গেলে বা নিজেকে এস্টাবলিশ করতে গেলে হার্ড ওয়ার্ক করে, মানে হার্ড ওয়ার্ক করাটাই তো আসলে অনেক অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি, কারণ সবাই আসলে একটু আরাম করে শুয়ে বসে ভালো থাকতে চায়, বাট আমি চাই যে আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করব এবং লাইফে কিছু একটা করব, মানে এখন যা করছি তো করছি, আরো এর থেকে আরো বেটার কিছু যখন কোনো নতুন চরিত্র আসে তোমার কাছে তখন তো একটা প্রস্তুতি নিতে হয়, তাই না? প্রস্তুতি নাও কিভাবে, কতদিন সময় লাগে, প্রস্তুতির মধ্যে কি কি রাখো? ধরো যে আমি তোমাকে এখন একটা চরিত্র দিলাম, সেই চরিত্রটা হচ্ছে একজন গার্মেন্টস কর্মীর, যার জীবন খুবই দুর্বিষহ, তার কেউ নেই পরিবারে, হঠাৎ করে সে একদম নিঃস্ব হয়ে গেছে, সো এই ধরনের ধরো একটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার, কি রকম প্রস্তুতি নিবে, কিভাবে নিবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমার কাছে হাতের সময় কতটুকু আছে। হ্যাঁ, যদি আমি সময় পাই তাহলে চেষ্টা করব আশেপাশে এরকম মানে যারা গার্মেন্টসে কাজ করে এরকম কারো একজনের সাথে একটু মেট আপ করার। যদি তাকে অবজার্ভ করতে পারি তাহলে এটা খুবই আমার জন্য হেল্পফুল হবে। এবং ওটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা যদি সম্ভব না হয় আমি চেষ্টা করব তাদের লাইফ নিয়ে, আসলে এখন তো মানে হাতের মুঠোয় সবকিছু আছে, তো ফোনে আমি গুগল করে বা ইউটিউবে এই টাইপের ক্যারেক্টার আগে যারা প্লে করেছে এই রিলেটেড কোনো যদি মুভি থাকে ওটা একটু দেখার, বা এই রিলেটেড কোনো আর্টিকেল থাকলে সেগুলো একটু পড়ার, এগুলো করে রিসার্চ করে নিজেকে রেডি করা। ওকে, তার মানে একটা পূর্ব প্রস্তুতির জন্য সময় পেলে তুমি অনেক কিছুই করো। হ্যাঁ, একদম। ওকে, গ্রেট। যাক, অনেক আড্ডা হচ্ছে, এবার চলো একটা সেগমেন্টে চলে যাই, গেম সেগমেন্টে। গেম সেগমেন্ট না ঠিক, এটা আসলে গুগল মামা কিছু জিনিস জানতে চায়, মানে গুগল মামা ঠিক জানতে চায় না, আমরা গুগল মামার কাছে জানতে চাই। তোমাকে নিয়ে এমন অনেক প্রশ্ন আছে গুগলে যেটা মানুষ খোঁজে তোমার ব্যাপারে, সেগুলো নিয়ে আজ কথা হবে। প্রথম প্রশ্ন, অভিনয় পেশায় না আসলে অন্য কোন পেশায় থাকা হতো? অভিনয় পেশায় না আসা হলে এখন বোধহয় আমি যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করছি, চাইল্ড ডেভেলপমেন্ট এই সেক্টরেরই কোনো একটা কিছুতে আমি থাকবো। তোমার নাকি লাকি ড্রেস আছে যেটা পরলে শুট ভালো হয়? না। বর্তমানে কার সাথে প্রেম চলছে? প্রেম করছি না। জীবনে প্রথম প্রেম করেছিলে কোন ক্লাসে? প্রেমই করিনি। প্রথম প্রেমে কে ছ্যাঁকা খেয়েছে, তুমি নাকি সে? ওই যে প্রেমই তো নেই আমার জীবনে। কিছু তো একটা বলো। প্রেম নাই, আমি কখনো ছ্যাঁকা খাইনি এটা বলতে পারি। ওকে, ছ্যাঁকা দিয়েছে তার মানে বলে দিল। আচ্ছা, তুমি কেমন বিচিং করো অন্যদের নামে? খুব বাজে। বিচিং করতে পারো না? পারি না। আমার বোন আর আমার বেস্ট ফ্রেন্ড এটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড আমার সাথে, ওরা খালি বলেই যায় আমি কোনো কিছু অ্যাড করতে পারি না, আমি খালি শুনি ওকে ওকে তারপর এইটুকুই। ওকে, ইন্ডাস্ট্রিতে বিচিং কুইন কে? জানি না, আমার কাজের বাইরে কারোর সাথে খুব একটা মানে কথাবার্তা বা মেলামেশা হয় না, সো কিভাবে বলবো। তোমাকে জড়িয়ে ইন্ডাস্ট্রিতে ছড়ানো সবচেয়ে বড় মিথ্যা কোনটা? সবথেকে বড় মিথ্যা কি? অনেক কিছু তো। আরে একটা মিথ্যা বলো না, থাকে না তুমি নিজেই তোমার নামে এটা শুনে শকড হয়ে গিয়েছিলে, আমার নামে বলেছে, আমিই ছিলাম। আমার নামে কি বলছে? ওরকম কোনো কিছু মনে পড়তেছে না। ও হ্যাঁ, প্রত্যয়ের আর আমার প্রেম নিয়ে অনেক কিছু বলে, এটা তো মিথ্যা। আমি কিভাবে মানব?
আমি মানি না, আমি মানি না। আমাকে মানানোর জন্য কিছু একটা বলো যে এটা শুনে বলবো আচ্ছা ঠিক আছে এটা মিথ্যা। এটা আসলে না মানলেই ভালো, কারণ আমাদের তো অনেক কাজ আছে তাই না? সো মানুষ যদি মনে করে যে আমাদের প্রেম আছে, তাহলে আমাদের কাজের ভিউজ বেশি হয়, সো ইটস ওকে। সুন্দর একটা হিন্ট দিয়েছে, যে বুঝেছে সে বুঝেছে, যে বুঝে না সে বুঝে না, এরকম কিছু না, বুঝে আমার গেছে। ছোট ভাই। হ্যাঁ একদম। ভেঙে দিল মন। ধরো তোমার পছন্দের কোন সিরিজ বা সিনেমার কোন একটা চরিত্র ধরে বলা হয় যে এটা তোমার বাস্তবে তুমি করতে পারবে, বা ওই চরিত্রটা এখন থেকে তোমার চরিত্র হয়ে যাবে, তাহলে কোন সেই চরিত্রটা হবে? আমি ফ্রেন্ডস লাভার। Okay. আমি ফ্রেন্ডস আমার সবথেকে ফেভারিট সিরিজ। সো আই উইশ যদি কখনো আমাকে কেউ বলতো যে ফ্রেন্ডস এর যে কোনো ক্যারেক্টার প্লে করতে, আমি খুবই মানে খুশি হতাম এবং সেটা আমি প্লে করতে চাইতাম। এবার সত্যি উত্তর দিবে, হ্যাঁ হ্যাঁ। প্লিজ মিথ্যা বলবে না। হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে তোমার ফিমেল ক্রাশ কে? ফিমেল ক্রাশ এখন আছে নাকি ওভারঅল? এখনকার মধ্যেই বলো, বেশি আগে বললে ওটা আসলে এখন relate করা ওভাবে tough। কেউ নাই, বাট মানে কাজ করছে বা এরকম। আমার হচ্ছে নোভেল ভাইয়াকে খুব ভালো লাগতো, কিন্তু মানে সে তো আমি এখন female বলেছি আগে। ফিমেল, সরি ফিমেল ক্রাশ যে মানে ফিমেল ক্রাশ যে এখন কাজ করছে, হ্যাঁ আই থিংক নুসরাত ইমরোজ তিশা, তার অ্যাক্টিং আমার খুব পছন্দ এবং সব দিক থেকে আমার তাকে খুব ভালো লাগে। আই থিংক ওকে, এবার মেইলটা বলো। এই যে বললাম নোভেল। না না, এই প্রজন্মের মধ্যে এই এবার বলবা। প্রজন্মের ওরকম কেউ নাই, কারণ কি এই প্রজন্মে তো আমিও কাজ করতেছি, সো মানে যারা কো-আর্টিস্ট হয় বা বলে ফেললেই তো লজ্জা না না লাগবে। কলিগস হয়, তাদের উপরে ক্রাশ খাওয়াটা তো একটু ডিফিকাল্ট। ওকে, আচ্ছা কোন ভক্ত যদি তোমার সাথে প্রেম নিবেদন করতে চায়, তাহলে তুমি তাকে কি বলবে? কোন ভক্ত, আমি থ্যাংক ইউ বলবো যে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমি থ্যাংক ইউ, বাট আমিও আসলে তাকে ভালোবাসা দিব অ্যাজ আ, কি বলবো, যে সে আমাকে ভালোবাসা দিয়েছে ওইভাবে, কিন্তু ওভাবে তো আর মানে অ্যাজ আ তোমার ফলোয়ার হিসেবে তুমি তাকে ভালোবাসবে, হ্যাঁ। মানে অন্য কি, মানে চটকানো মারতে ইচ্ছা করে বাট ফ্যান দেখে মারতেছো না এই আর কি। আচ্ছা যাও, এবার হচ্ছে চিট চ্যাট তোমার সাথে খেলবো। ওকে, তোমাকে ঝটপট উত্তর দিতে হবে। তো আমরা শুরু করছি। হ্যাঁ, শিওর। বই পড়ার অভ্যাস আছে? না, লাস্ট কবে কোন বইটা পড়েছো? বই পড়ার অভ্যাস নেই। কখনো বই পড়ো? টেক্সট বুক পড়েছি, এছাড়া আমি জানতাম যারা অভিনয় করে তারা বই পড়তে ভালোবাসে। প্রিয় তিনটি বাংলাদেশি সিনেমার নাম বলো। প্রিয় তিনটি সিনেমা, স্বপ্নজাল, তারপর মনপুরা, আর দেবী। ওকে, এখন তো বইমেলা চলছে, বইমেলা থেকে কার কার বই নিতে চাও? বইমেলার থেকে বই আমার নেওয়া হয় শুধুমাত্র আমার মায়ের জন্য, কারণ আমি বই পড়ার অভ্যাসটা এই কারণে নেই, কারণ আমার মা আমাকে ছোটবেলা থেকে অনেক গল্প শোনাতো। ওকে, এবং এই জিনিসটা এখনো রয়ে গেছে। আসলে আমার মা এখনো আমাকে গল্প শোনায়, আমার ইভেন আমার স্ক্রিপ্ট আমার মা আগে পড়ে পড়ে আমাকে শোনায়। এই কারণে আমার বই পড়ার অভ্যাস নেই, এটা হচ্ছে বড় একটা রিজন। এবং বইমেলার থেকে আমার মায়ের জন্যই বই কেনা হয়, সে যেটা পছন্দ করবে ওটাই কিনে দিই। এবার কার কার কিনেছো? এবার কিনিনি এখনো, বাট ইচ্ছা আছে কেনার। ওকে, তার মানে এখন জানো না কারটা কিনবা? না, এখনো জানি না। বিয়ে করার পরিকল্পনা কবে? যখন আল্লাহ চাইবেন, যদি এমন হয় যে কাল করে ফেলবো, আর যদি এমন হয় যে না আরো 5 বছর 10 বছর পর, তাহলে। হিন্ট কি দিতে চাচ্ছ? আমি রেডি বিয়ে করার জন্য। এখন যদি আমার বাবা মা সবকিছু মিলে যদি বলে যে এখন তুমি বিয়ে করো, আমি বিয়ে করব। আঙ্কেল আন্টি প্লিজ দেন, সে শোতে সে সব বলে, প্লিজ দেন। সমস্যা নেই। পড়ালেখার পার্ট কতটুকু বাকি? এই যে মাস্টার্স, বাকি তো শেষ নাই, মানে ব্যাচেলার্স ডান মোটামুটি। এরপর পিএইচডি করবে? মাস্টার্স করছি, মাস্টার্স করার পরে যদি পিএইচডি করার মানে সুযোগ হয় করব। এই জন্য আসলে তুমি গল্প বই পড়তে পারো না, কারণ তোমার সারা জীবন পড়াশোনার পড়তে এক্স্যাক্টলি ট্রু। প্রফেশন নিয়ে গোল কি? প্রফেশন নিয়ে আসলে ভালো অভিনয় করে, মানে ভালো গল্পে, মানে এখন আমার কাছে মনে হয় যে আসলে অনেক অনেক ভালো কাজ করা বাকি আছে। সো যতদিনই কাজ করি বা মানে সুযোগ আছে, ভালো গল্পে কাজ করতেছি। কোন কোন ডিরেক্টরের সাথে কাজ করার স্বপ্ন আছে? মোটামুটি জানি সবার নাম বলবা, সবাই নাম বলে তুমি কয়েকটা নাম বলো।
বেস্ট তিনজন। আচ্ছা আমি বলি, আমার ভিকি জাহেদ ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা। Great তার সাথে আমার কাজের প্ল্যান হয়েছিল, কিন্তু মানে কোনোভাবে ব্যাটে বলে মিলে নাই। এছাড়া তার পক্ষ সাথে থেকে আমার মিলে কাজ- নাই, তা তোমার পক্ষ থেকে মিলে নাই? না, এভাবে মানে দুই সাইড থেকেই, মানে দেখা গেছে আমার ডেটের একটু Okay. ইস্যুস ছিল, তারপরে আবার তার সাইডে না, মানে অন্য সাইডে একটু প্রবলেম ছিল, তো সবকিছু মিলে অন্য side এ? মানে থাকে না যে কি থাকে না? মানে কাজের, না মানে কার সাইডে প্রবলেম থাকে? এখন কাস্টিং তো শুধুমাত্র ডিরেক্টর একা কার ফাইনাল side এ করতে কার পারে problem না, তাই ছিল? না? সো মানে একটা তুমি থাকে, কিছু একটা বলতে যে বললে না, কার প্রবলেম ছিল? না না মানে ব্যাটে বলে মেলেনি আসলে, এটাই। এটা তো বললে না যে থাকে না, ওর সমস্যা ছিল। না না মানে হয়তো ডিরেক্টর মনে করেছে সে ঠিক আছে, আমি তাকে কাস্ট করতে চাই, কিন্তু তার হয়তো চিফ এডি বলেছে যে না ভাইয়া অন্য কাউকে দেখি, বা প্রোডিউসার বলতে পারে যে না অন্য কাউকে দেখি, বা বিভিন্ন জায়গা থেকেই তো সাজেশন আসতে পারে। তাই আর কার কাজ করার ইচ্ছা? এটাই আপাতত ইচ্ছা। আই উইশ সত্য বলার কোনো ট্যাবলেট থাকতো, আমি তোমাকে এখন গুলিয়ে খাওয়াই। না, আমি কিন্তু বলছি, একজনের নাম কিন্তু কেউ বলে না, এবং আমি এটা ফার্স্ট টাইম আমি বললাম। হ্যাঁ, একটু হিন্ট দিয়ে বলেছো, যাই হোক। আচ্ছা, কোন রান্না তুমি সবচেয়ে ভালো করতে পারো? নুডলস। যেটা রাতে মাত্র 2 মিনিট লাগে? হ্যাঁ, বাট এটা অনেক টাইম নিয়েও বানানো যায়, চাইলে অনেক কিছু অ্যাড করে। বলো তো কি করো তুমি নুডলস বানানোর সময়? আমরা শিখবো মাহিমার হাতে নুডলস রান্না। নুডলস আমি অনেক টাইপের, আমি হোয়াইট সস দিয়ে নুডলস করি মাঝে মাঝে, Okay. মাঝে মাঝে দেখা যায় রেড সস করি, সুপি নুডলস করি, তারপরে হচ্ছে সবথেকে হ্যাঁ। মানে সবথেকে ইজি হচ্ছে সুপি নুডলস। হ্যাঁ হ্যাঁ, সো তারপর আর কি ধরনের নুডলস পারো? এটাই, তারপর চিজি নুডলস করি Okay, মাঝে cheesy মাঝে। noodles। মাহিমার ফুড কার্ট কবে পাচ্ছি? এটা আমার খুব ইচ্ছা, অলরেডি আমি মানে এটার প্ল্যানিং করছি। নুডলস বেচবা? নুডলস নুডলস বেচতে কোথায় পারি। বেচবা? ঢাকার কোথায়? আমি তো আসলে ঢাকার থেকে আমার ইচ্ছা মানে আমার হোম টাউন যেখানে, বরিশালে কিছু Okay. একটা করার। ক্যাপশন হবে বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী মাহিমা বরিশালে নুডলসের কার্ড দিয়েছে, সেই কার্টে নুডলস খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন হাজার তরুণীরা। সকাল 7টায় লাইন শুরু হয় এবং সন্ধ্যা 7টা থেকে নুডলস সার্ভ শুরু হয়। নুডলস বেচে It sounds very nice, আমার তো শুনেই ভালো লাগছে। ওকে, আমিও যাব তাহলে লঞ্চে করে মাহিমার হাতে নুডলস খেতে। please, তাও please. বাসা দাওয়াত দিল না, কি খারাপ। আল্লাহ, আমি খেতে সুযোগই দিলে না। আচ্ছা, তুমি কি মনে হয় যে তুমি সংসারী হতে পারবে? কেন মনে হয়? মানে ওই যে বললাম না, অ্যাক্টিং করতে করতে আসলে সব ধরনের ক্যারেক্টার প্লে তো সংসার করেছো, হ্যাঁ, তো অভিনয়ে। অভিনয়ে অনেক সংসার করে ফেলেছি, so আমার কাছে মনে হয়। আর ওই যে প্রেম করছি না তো, সো যখন আমি কারো ঘরের বউ হয়ে যাব, মানে তারা লাকি হবে মনে হয়। সংসারী শব্দটার মানে হচ্ছে যে সংসারটাকে সামলাই। ধরো আপাতত দৃষ্টিতে এভাবে যদি বলি, তোমার কাছে কি মনে হয় খালি মেয়েরাই সংসারী হতে পারে, ছেলেরা পারে না? হ্যাঁ পারে। তাহলে এটার নাম সংসারী কেন হলো? ছেলেদের সাথে যায়? কেন যাবে না, যায় তো, সংসারী ছেলেদের সাথে যায় তো। মানে এরকম তো আলাদা ভাবে নাই যে আপনি মানে তুমি তো বললো যে সংসারী ছেলেরাও হতে পারে, মেয়েও হতে পারে। তার মানে মাহিমা সংসারী ছেলে খুঁজছে। হ্যাঁ, এটাও দরকার, যার সাথে সংসার করব সে যদি সংসারী না হয় তাহলে কিভাবে চলবে? পরিবারে মাহিমার সবথেকে ভালো বন্ধু কে? আমার মা। ওকে, লাস্ট কবে কেঁদেছো? আজকে। কেন? এমনি আমার বোনের সাথে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছি। কি নিয়ে কথা বলছিলে? একটা কথা আমার মাকে আমি বলেছি, কিন্তু আমার মা একটু ভুল বুঝেছে আমাকে, তো এটা আবার সে একটু আপসেট হয়ে আমার বোনকে বলেছে। তো আমার বোন বলেছে তুমি এটা কেন বলেছো, তো আমি বোঝাচ্ছিলাম যে আমি আসলে এটা এভাবে বলতে চাইনি, কিন্তু মা হয়তো মানে কি বলেছিলে এত সেনসিটিভ? না এটা তো বলা যাবে না, কিন্তু খুব কষ্টের না? তো না, আমি একটু ইমোশনাল, আমি আর ফ্যামিলির ব্যাপারে তো আমি খুবই ইমোশনাল, একটু কিছু 19-20 হলেই আমি একটু চোখের পানি বের হয়ে যায়। তাও ভালো তুমি বলো না আজকে সকালে কেঁদেছি কেন? পেঁয়াজ কাটতে গিয়ে। তোমার সবথেকে সুন্দর ফ্যান্টাসি কি? কিরকম ফ্যান্টাসি? থাকে না অনেক ধরনের ফ্যান্টাসি তো মানুষের থাকে। যেমন ধরো আমার একটা ফ্যান্টাসি, আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হব, আমার একটা ফ্যান্টাসি। তোমার ফ্যান্টাসি কি? আই সাউন্ডস লাইক ডিফারেন্ট। হ্যাঁ বলো। অন্য কোনো ভাইরাল ক্লিপের কথা মনে পড়ে গেছে, বলো। ওরকম ফ্যান্টাসি না, এটা একটা ড্রিম বলতে পারি। আমার ছোটবেলা থেকে যখন আমি কিছু বুঝি না তখন থেকে আমার ইচ্ছা ছিল যে মিস ওয়ার্ল্ড হবা। না, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি হানিমুনে প্যারিসে যাব। হ্যাঁ, সো তো যাবা,
এটা একটা কাইন্ড অফ ফ্যান্টাসি অর ড্রিম টাইপের কিছু হতে পারে। ওখানে যে আমরা আই উইল আন্টি আপনার মেয়ে তো ছোটবেলা থেকেই পাকনা, বিয়ে দেন না কেন? এইটা মোটামুটি সবাই জানে। হ্যাঁ, তাও বিয়ে দেয় না? দিবে। মেয়েকে কি কেউ মানে বাসা থেকে বিদায় করতে চায় এত তাড়াতাড়ি? তাদের তো আমি অনেক আদরের, তাই না? তো ঘর জামাই রাখবা না, এটা না। কোন জেলার ছেলে বিয়ে করার ইচ্ছা? ভালো ছেলে বিয়ে করার ইচ্ছা, সেটা যেই জেলারই হোক। ভালো ছেলেরা প্লিজ তোমাদের নাম্বার আমাদের কমেন্ট বক্সে দাও। মাহিমা সেখান থেকে চুজ করে কল দিয়ে বলবে হ্যালো ভালো ছেলে। এই দায়িত্ব আমি নিব না, এই দায়িত্ব আমি বাবা মাকে দিয়ে দিছি। আচ্ছা তাহলে আঙ্কেল আন্টি দেখে নিবে। হ্যাঁ, ওটা পারে। তোমার ফেসবুকে কিছু দুষ্টু কোকিল আছে, তাদের কমেন্ট এখন আমি তোমাদেরকে বলবো, তুমি রিপ্লাই দিও। হ্যাঁ তাদেরকে। আচ্ছা ওকে। একজন কমেন্ট করেছে, উফ ম্যাচের কাঠি পুরা, মানে শুকনা দেখে বলেছে। ইটস রিয়েলি ফানি। ওকে, আমি এটা কখনো নোটিস করিনি। তুমি ম্যাচের কাঠি? হ্যাঁ, ম্যাচের কাঠি কিন্তু খুব পাওয়ারফুল হয়। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। তোমার বাসায় চুলা আছে? হ্যাঁ, আজকে চুলার উপরে দাঁড়ায় দেখো তো তুমি ম্যাচের কাঠি কিনা। আগুন জ্বলে কিনা না? হ্যাঁ, ট্রাই করতে হবে। ওকে, পরের কমেন্ট, আপনারে দেখলে আমার আলাদা একটা শান্তি আসে। দ্যাটস ভেরি নাইস। মানে সবার জীবনে শান্তির খুব অভাব। আমাকে দেখে যদি আপনার শান্তি আসে তাহলে মানে আমাকে থ্যাংক ইউ বলা উচিত। ওয়েলকাম। অন্য একটা কমেন্ট, বেবি গার্ল। থ্যাংক ইউ। সবুজ শাড়ি পরাই কমেন্ট, তোমায় দেখলে কেন জানি নিজেকে আর কন্ট্রোলই রাখতে পারি না। আচ্ছা, তো কি কন্ট্রোলে না রাখতে পারার তো কিছু, এই জন্য সুন্দর সুন্দর কমেন্ট করে আর কি। তারপর একটা হচ্ছে, খুদ কো তুসসে জোর না চাহতি হু। ওকে, হ্যাঁ আপনি তো চাইলেই পারবেন, বিকজ আই হ্যাভ আ ফেসবুক পেজ, ওখানে সবসময় কানেক্টেড থাকলেই আমরা দুজন কানেক্টেড হয়ে যাব। ওয়াও, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করলে। আমি হলে হয়তো অন্য কোনো কমেন্ট রিপ্লাই দিতাম। ওকে, পরের কমেন্টে চলে যায়। চশমা পরা একটা সুন্দর ছবি নিচে আরেকজন লিখেছে যে চোখের ভাষায় বোঝা যাচ্ছে সে যেন কাউকে খুঁজছে। তাই খুঁজতেই পারি, হতেই পারে। কোন কোন ছবিটা ওটা দেখতে হবে? তাই ওই যে আকাশের দিকে তাকিয়েছিলা, অনেক বুঝবো কিভাবে? তারা খুঁজতে পারি। হ্যাঁ, আকাশে তারা চাঁদ সব ঠিকঠাক আছে কিনা ওটা দেখতে পারি। পরের কমেন্ট লিখেছে একজন, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পারাটাই বড় ভাগ্য। ও থ্যাংক ইউ, এটা আমার খুবই ফেভারিট একটা গানের লাইন। এটা কমেন্ট করেছে, এটা দেখে ভালো লাগলো। গানের নাম যখন মাথায় আসে বা মুখে আসে, সামনে যখন মাইক থাকে গানটা গাইতে হয়। খুব বাজে গান গাই, আমি চাই তুমি এখানেই বসে থাকো, আমার গান শুনে তোমাকে দৌড়ায় পালাতে হবে। আমি পালাবো না, আমি অনেক মানে এদিক দিয়ে ভালো আছি। শুরু হয়ে যায়। আমি গান পারি না। আরে আমরা শুনবো। হ্যাঁ আমরা শুনছি, আমরা 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 শুনছি, আমরা ক্যাপশন দিয়ে দিয়েছি, আপলোডও করে দিয়েছি পোস্ট। হ্যাঁ, এবার গান শোনাও। আমি পারি না, একদমই পারি না। আমার জন্য একটা গান শোনাতে পারবে না? পারি না, সরি। ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো। না, বাসি তো। ওকে, পরের কমেন্টে যাই, যেহেতু গান শোনাবে না কি আর করার। লিখেছে, সবকিছু শেষে না তবুও তোমাকেই চাই আমি। থ্যাংক ইউ, মানে এটা অনেক বড় কিছু। সবকিছু শেষে আমাকে চাওয়া, হাউ লাকি আই অ্যাম। একটা খুব সুন্দর নীল শাড়ি হাতে ফুল, সেখানে তোমাকে কমেন্ট করেছে, এই বাচ্চা মেয়েটা, তুমি আমাকে বিয়ে করবে প্লিজ। আপনার সিভিটা আমার বাবা মাকে পাঠাতে পারেন। অ্যাড্রেস? ওইটা বরিশালে মোটামুটি আমার বাবাকে অনেকেই চিনে, সো পেয়ে যাবেন। একটু রিসার্চ করেন, মানে পেয়ে যাবেন, অনেক ইজি। ওকে, পরের কমেন্ট, একটা গ্রিন ড্রেস হাতে মেহেদি, একজন লিখেছে, হার স্মাইল ইজ লুকস লাইক অ্যাজ আপার কাস্ট দ্যান বিউটি। ও থ্যাংক ইউ। ওকে, মেবি সুন্দরের সঙ্গে লাল। তোমার একটা লাল ড্রেসের কমেন্ট আর কি, লাল শাড়ি কাশ ফুলে। হতে পারে। একজন কমেন্ট করেছে, কাশ ফুলে নরম ছোঁয়া। কাশফুলের ছোঁয়া আসলেই নরম হয়, দ্যাটস ট্রু। পিঙ্ক শাড়ি, সব শাড়ির ছবিতে তোমাকে মানুষ কমেন্ট করে কেন বলো তো? শাড়িতে বোধহয় আমাকে পছন্দ করে দেখতে, তাই। আপনার এই সময়ে কোনো সঙ্গীর সঙ্গ ছাড়া আপনার সময় খুব খারাপ যাচ্ছে, তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা একদম ঠিক। জ্যোতিষী বাবা চলে এসেছে। একটা চকলেট কালারের স্লিভলেস টপ, সেখানে লিখেছে, কি বলবো তোমার রূপের কত। কি বলবো? হ্যাঁ, কি বলবেন বলেন। তোমার রূপের কথা আর কি, কথা হবে আর কি। ও আচ্ছা, ওকে, কি বলবো তোমার রূপের কথা।
যা বলতে মন চায় বলতে পারেন, কমেন্ট বক্স ওপেন এই কারণে আপনি যা মন চায় লিখে দেন। কেউ তোমাকে গালি দেয় না? কোনো গালি পেলাম না। তবে আমি যদি ওটা অ্যাকচুয়ালি বলতে যাই, আমার মানে কি বলবো, সে ভালো কমেন্টের সংখ্যাই বেশি, মানুষের কাছ থেকে ভালোবাসাটাই বেশি পেয়েছি আমি যদি ওভারঅল কাউন্ট করি। তাই দেখছি কোনো খারাপ কমেন্ট নাই। তোমাকে নিয়ে এত এত স্টোরি দেই, একটাও শেয়ার দাও না। সো ব্যাড, সো ব্যাড। সরি, বাট আমার যেটাই চোখে পড়ে আমি ওটা মেনশন ব্যাক করি, মানে যতটুকু আমার চোখে পড়ে। বাট অনেক সময় থাকে যে ব্যস্ততার কারণে হয়তো আমি তখন অ্যাক্টিভ নেই, তখন হয়তো হতে পারে মিস হয়ে গেছে। পরের কমেন্টে যায়, একটা নীল জর্জেট শাড়ি পরা, তুমি সত্যি পরীর মতো। পরীর মতো তুমি না মাহিমা? হ্যাঁ, মানে পরিয়াপুর কথা বলতেছে, যদি হলে ভালোই, পরিয়াপু কিন্তু অনেক সুন্দর, মানে সো তার মতো হলে ভালোই হবে। একটা হলুদ শাড়ি পরা ছবি নৌকার উপর সম্ভবত। মানুষকে ইনস্ট্যান্টলি মারার জন্য এই পিকগুলো যথেষ্ট। আমি কি পুলিশকে কল দিব? তুমি জেলে যাবে? কাকে কাকে খুন করেছো? এটা আমার একদম ইন্টেনশন না। তুমি একটা ধ্যানের ছবি দিয়েছো, ধ্যান ধ্যান করো নাকি মাঝে মধ্যে? সন্ন্যাসী। হ্যাঁ করি। ওখানে কমেন্ট এসেছে, বিয়া করো। করব তো, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। তোমার খুব সুন্দর একটা নীল গাউন টাইপের, সামনে একটা সাদা ব্যাগ, ক্রস বডি ব্যাগ, যে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, বাই দ্য ওয়ে দিয়ে দিও। সেখানে কমেন্ট, জান্নাতের হুর পৃথিবীতে কিভাবে আসলো? তারপর এই ব্যাগ নিয়ে জান্নাত থেকে কি কি এনেছো এই ব্যাগে করে, বলো। কিছু, মানে এটা অনেক বেশি বেশি বলে ফেলেছি, এরকম কিছুই না। ওকে, এরপরে তোমার স্লিভলেস একটা গাউন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দোড়া? আমি বরিশালের মেয়ে। ওই মায়াবী মুখের হাসি দেখলে আসি সব ভুলে যায়। কি বলবো, থ্যাংক ইউ। এরপরে তোমার পিঙ্ক একটা গাউন, বাট পিঙ্ক না, পার্পল। সেই গাউনের নিচে কমেন্ট, এই যেন আসমান থেকে নেমে আসা পরি। থ্যাংক ইউ। এরপর একটা শাড়ির ছবিতে লেখা, নজর যাতে না লাগে কানের নিচে কালি দিয়ে নেন। ভালো আইডিয়া, এটা আমি নেক্সট টাইম থেকে ট্রাই করব। তোমার তো এখানে কালি আছে, আর কি লাগবে? তিলি তো তোমার ন্যাচারাল কালি হয়ে গেছে। লাস্ট কমেন্ট তোমার জন্য, প্রোফাইল পিকটা এবার চেঞ্জ করো, অনেক পিক তুলো সারা দিন, বাট প্রোফাইল পিক চেঞ্জ করো না। এটা খুব ভালো অবজারভেশন। যেই কমেন্টটা করেছেন তাকে বলবো যে আপনি আসলে আমার, মানে কি বলবো, যে রিয়েল সাপোর্টার। আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করার কথা ভুলে যাই আমি, লিটারালি ছবি আপলোড করা হয় কিন্তু প্রোফাইল পিকচারটা যে চেঞ্জ করবে এটা আমার মাথায় থাকে না। আরে যাও, দুষ্টু কুকুলদের কমেন্ট শেষ, এবার তোমার ব্যাগটা দেখাও। ব্যাগ আজকে সাদাটা আনোনি? না, সাদাটা আনিনি। আমি সমস্যা নাই, নেক্সট টাইম যদি দেখা হয় আমি নিয়ে আসবো। আমি তোমার পুরাতনটা নিব না, দেখো এটার ভিতরে। আচ্ছা ঠিক আছে, নতুনটাই পাঠিয়ে দিব আমি। আমি অপেক্ষা করব, এখন দেখো ভিতরে কি। আচ্ছা, তেমন বিশেষ কিছু নাই। ফার্স্টে আছে আমার চশমা, যেটা ছাড়া আমার খুব চোখে দেখো না সমস্যা। মাহিমা কানা, হ্যাঁ আমার মতো একদম। তারপরে আছে লিপস্টিক, ব্র্যান্ড দেখে ফেললাম। কোটি টাকার লিপস্টিক। হ্যাঁ, কোটি টাকার লিপস্টিক না, এরকম কিছু না। এটা গিফট পেয়েছি আমি আমার বার্থডেতে। কে দিয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড। কে সে? সাইমা ওর নাম। ওকে, ছেলে বেস্ট ফ্রেন্ড হলো না? দূর না, এটাও লিপস্টিক। আমি একটা শেড কখনো দেই না, সময় এত গাঢ় কালারে দাও না। এটা জাস্ট দুইটা মিস ম্যাচ করে। ওকে, তারপর দেই। তারপরে কম্প্যাক্ট, তারপরে এটা বিউটি পাফ। আর কি, মাস্ক, অনেক কিছু। ওকে, হ্যাঁ অনেক কিছু আমি দেখছি। আর হ্যাঁ, আর আছে, আমি গতকালকে শুটিং এর সময় আমি চকলেট গুলো কিনেছিলাম। ওকে, খুব ভালো লাগছে, এটা খাইছি। এটা আরো একটা আছে। ওকে, দুটো চকলেট। আর কি, আর ক্যাশ আর কার্ড। ওকে, একটু দেখাতে হবে? না না থাক, আর দেখলাম না, অনেক কিছু দেখিয়েছো। মানুষ আবার বলবে আমি যে নাক লম্বা টাইপের কিছু মহিলা, বাট এরকম না। একটা জিনিস আমাকে বলো, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখি এগুলো গুছিয়ে ফেলতে পারো, হ্যাঁ, কারণ বেশিক্ষণ রাখলে দেখা যাবে এই জিনিসগুলো আবার অন্য কারোর নজরে চলে আসবে। আমার না, অন্য কারোর আসবে, আমি জিনিসপত্র নিব না তোমার। একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে নায়িকাদের ব্যাগ থেকে বা অভিনেত্রীদের ব্যাগ থেকে ম্যাকের কম্প্যাক্ট
পাই এবং লাইক খুব শো অফ হয়, ম্যাক ছাড়া ইউজ করি না। তোমার ক্ষেত্রে দেখলাম খুব রেগুলার টাইপের কিছু মেকআপ প্রোডাক্টও আছে। এটা কি ইন্টেনশনালি আজ ভালো সাজার জন্য এনেছো? না, এরকম কিছু না। আসলে হচ্ছে যে আমার ম্যাকের কম্প্যাক্ট আমি আসলে ইউজ করি, কারণ দেখা যায় আমাদের মানে তুমি তো জানোই যে শুটিং এর ক্ষেত্রে ম্যাকের কম্প্যাক্টটা আসলে ভালো একটা কভারেজ দেয়, কিন্তু আমার কখনো এখান থেকে পারচেজ করা হয়নি। মোস্ট অফ দ্য টাইমই আমার মানে বোন যদি বাইরে যায় বা কেউ যদি দেশের বাইরে থাকে তখন আমি বলে দিই যে এটা একটু নিয়ে আসতে। হ্যাঁ, সো বাট এটা মানে লাস্ট আমারটা যখন শেষ হয়েছে আমার আর রিপারচেজ করা হয়নি। সো এটা আমি এটার অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার কভারেজও খুব ভালো। তুমি ফ্লেক্স দেখাবা না মানে? শেষ পর্যন্ত আমি ফ্লেক্স নিয়ে নিয়েছি তোমার। যাও, আজকের মতো তোমার সাথে আড্ডা আর দেব না। অনেক সুন্দর একটা সময় কাটালাম। দর্শকদের কিছু বলতে চাও? বলতে চাই এটাই যে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবসময় আমার পাশে এভাবেই থাকবেন। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য মাহিমা। আবারও দেখা হবে নিশ্চয়ই। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সোশ্যাল স্লেবস। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপ্ত টিভি এবং দীপ্ত প্লের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।